সিপিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, একদিকে সিপিবির কার্যক্রম চলছে, এদিকে সোশ্যাল মিডিয়াতে যে ঘোষণা এসেছে, সব মিলিয়ে ওখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? সিপিবি ঠিক সকাল নাগাদ তাদের একটি কর্মসূচি বাস্তবায়ন ইতিমধ্যে করেছে। তারা কালো পতাকা উত্তোলন করেছেন এবং বিকেলের পরে তাদের একটি শোক মিছিল রয়েছে এবং মশাল মিছিল রয়েছে এবং বিকেলের দিকে তারা মিছিলটি করবেন। এবং এরপরে আমরা আসলে আজকে সকাল থেকে দেখেছি সিপিবির যে কার্যালয়ের সামনে তাদের দলীয় নেতাকর্মীদের যে অবস্থান সেটি কিন্তু ছিল এবং পাশাপাশি যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আসলে সিপিবির আজকে কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে যেভাবে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা দেখেছি সিপিবির কার্যালয়ের আশপাশে কিন্তু পুলিশ সদস্যদের অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি এবং তাদের একটি উপস্থিতি ছিল। এবং নেতাকর্মীরা বলছেন যে আসলে আসিয়ার যে ধর্ষণের ঘটনা সহ দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে, শিশুদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতন বন্ধ সহ নানাবিধ বিষয়গুলো নিয়ে মূলত সিপিবি সহ সবাই কিন্তু আজকে মানববন্ধন করছেন এবং কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন। এবং এর আগে আজকে কিন্তু রাজধানীতে আটটি বাম সংগঠন কিন্তু আজকে মানববন্ধন এবং তাদের গণমিছিলের ডাকও কিন্তু দিয়েছেন। ইতিমধ্যে তারা তাদের সমাবেশও করেছেন, যদিও কয়েকটি সংগঠন তাদের থেকে বলছেন যে তারা আসলে এটির সাথে জড়িত না। তবুও আজকেও কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ধর্ষণ বিরোধী যে মানববন্ধন, যে বিক্ষোভ সমাবেশ সেগুলো কিন্তু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় সিপিবির অর্থাৎ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরাও কিন্তু আজকে সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতন সহ নানাবিধ বিষয়গুলো নিয়ে তারাও কিন্তু আজকে এখানে কর্মসূচি ডাক দিয়েছেন। ইতিমধ্যে তারা একটি কর্মসূচি পালনও করেছেন, কালো পতাকা উত্তোলন করেছেন এবং কালো পতাকা উত্তোলন করার পর নেতাকর্মীরা এখানে বক্তব্য দিয়েছেন। গণফোরামের নেতৃবৃন্দও কিন্তু এখানে কিছুক্ষণ আগে এসেছেন এবং তারা বলছেন যে যেভাবে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন প্রান্তে নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন, একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ নারীরা পর্যন্ত কিন্তু ধর্ষণের হাত থেকে নিরাপদ পাচ্ছেন না এবং কিছু কিছু প্রতিষ্ঠানে বলাৎকারের শিকারও কিন্তু অনেক শিশুরা হচ্ছেন। এই সকল বিষয় অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে, এই দাবিগুলো তারা তুলছেন। এবং পাশাপাশি যেটি আপনি আসলে প্রথমে জানতে চেয়েছেন যে সিপিবির প্রোগ্রামকে কেন্দ্র করে, সিপিবির কর্মসূচিকে কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে একটু থমথমে পরিস্থিতি তো রয়েছেই, পাশাপাশি প্রশাসনিক যে তৎপরতা সেটিও কিন্তু রয়েছে এবং বিকেল নাগাদ তাদের একটি মশাল কর্মসূচি রয়েছে এবং এর মধ্য দিয়ে মূলত সিপিবি তাদের কর্মসূচি শেষ করবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।